বুঝছেন? ওকে, আচ্ছা, এবার জাস্ট স্ক্রিন শেয়ার করি, আমাকে জাস্ট বলেন আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমি যে মাউস নাড়াচ্ছি? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, পিডিএফটা দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার তো ক্লিয়ার। এখানে যে পিডিএফটা দেখতেছেন না, এখানে অনেকগুলো টেবিল আছে না, রাইট? হ্যাঁ, এখানে অনেকগুলো টেবিল আছে, রাইট? দেখতেছেন টেবিলগুলো? হ্যালো, জি হ্যাঁ স্যার। স্যার রেসপন্স দেখতেছি। করেন, নাহলে কিন্তু আমি আগাতে পারবো না। যত তাড়াতাড়ি রেসপন্স করবেন তত তাড়াতাড়ি ছেড়ে দেবো, সমস্যা নেই। এই যে এমপ্লয়ি একটা রিলেশন আছে, একটা ডিপার্টমেন্ট নামে রিলেশন আছে, একটা ডিপার্টমেন্ট লোকেশন রিলেশন আছে, একটা প্রজেক্ট রিলেশন আছে, একটা ডিপেন্ডেন্ট আছে, আর একটা কি ওয়ার্কসন। তাহলে কয়টা আছে মোট? 1 2 3 4 5 6টা টেবিল আছে, ঠিক আছে? তো মাথায় রাখবেন যে আপনার যে মিড হবে, ওকে, মিডের ডিফিকাল্টি অবশ্যই এরকম হবে যে 5টা 6টা টেবিল দিয়ে দেবো, এদের মধ্যে কি কানেকশন আমি দিয়ে দেবো। সিটিতে আমি 1 2টা টেবিল কম দিতে পারি, বা লেটস সে শুধু 3টে টেবিল দিলাম, এদের মধ্যে সিনারিও বিল্ড করতে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো আগের ক্লাসে যখন আমরা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি পড়ছিলাম, তখন আমরা কি বলছিলাম যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে কি হয়, একটা প্রাইমারি কি থাকে আর একটা কি থাকে, ফরেন কি, রাইট? সো জি স্যার। যেখানে যে টেবিলে প্রাইমারি কিটা থাকে ওই টেবিলটাকে কোন টেবিল বলে? রেফারেন্স নাকি রেফারেন্সিং? রেফারেন্সড, ওকে। যেটাতে প্রাইমারি কি থাকে ওটাকে কি বলে? রেফারেন্সড, ওকে, মানে লাস্টে ইডি থাকবে। আর যেটাতে আমার ফরেন কিটা আছে, হ্যাঁ, যেটাতে আমার ফরেন কিটা আছে ওটা হচ্ছে কোথায় থাকবে? ওটা হচ্ছে রেফারেন্সিং, মানে কি লাস্টে আইএনজি থাকবে, রেফারেন্সিং। হ্যাঁ, তাহলে একটু রিক্যাপ করে বুঝলাম যে রেফারেন্স আর রেফারেন্সিং কি ডিফারেন্সটা কোথায়। রেফারেন্সটা থাকবে প্রাইমারি কিটা, রেফারেন্সিং এর কি থাকবে? আমার ফরেন কিটা, ওকে। আচ্ছা, সো এখানে কি বলছিলাম যে আমার ফরেন কিটা যেটা মানে যেটা কিনা প্রাইমারি কি কোথায় আছে? রেফারেন্সটা আছে, আর রেফারেন্সিং এ কি আছে? ফরেন কিটা আছে। তাহলে তীর চিহ্নটা কোন দিকে থাকবে বলুন তো? তীর চিহ্নটা রেফারেন্সের দিকে, রেফারেন্স। রেফারেন্সের দিকে, তার মানে কি ফরেন কি টেবিলের থেকে প্রাইমারি কি টেবিলের দিকে কি হবে? আমার তীর চিহ্নটা থাকবে। তাহলে যদি দুটো টেবিলের মধ্যে তীর চিহ্নটা দেখি, আমরা কি বুঝবো? একটা রেফারেন্সিং আর একটা কি রেফারেন্স, ওকে। এতদূর এতদূর তো জি স্যার। ক্লিয়ার, রাইট? এতদূর ক্লিয়ার, হ্যাঁ। জি স্যার। তাহলে আপনাদের এখানে দেখছেন অনেকগুলো তীর চিহ্ন আছে, হ্যাঁ স্যার। এখানে কিন্তু অনেকগুলো তীর চিহ্ন আছে, হ্যাঁ? এই যেমন দেখেন, এই যে প্রজেক্ট টেবিলের ডি নাম্বার কোথায় তীর চিহ্ন দিচ্ছে? ডিপার্টমেন্ট লোকেশনে ডি নাম্বারে না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, জি দেখেন এই স্যার। যে ডি নাম্বারটা ডিপার্টমেন্ট লোকেশনে ডি নাম্বার থেকে কি করতেছে? রেফারেন্স করতেছে। তাহলে এখানে রেফারেন্সিং কোনটা, রেফারেন্স কোনটা? ডি নাম্বারটা হচ্ছে রেফারেন্স। কোনটা রেফারেন্স? এটা রেফারেন্সড, ওকে, আর এটা আর এটা রেফারেন্সিং। শিওর না? আচ্ছা কিন্তু সরি সরি স্যার, উল্টা বলে উল্টা ফেলছি স্যার। বলছেন, রাইট? উল্টা বলছেন। রেফারেন্সিং ওইটা। কারণ এটা কি তীর এখানে চিহ্নটা দেখা যাচ্ছে না। তীর চিহ্নটা, এই যে তীর চিহ্নটা এদিকে পয়েন্ট করে আছে, মানে এই দিকে পয়েন্ট করে আছে, ঠিক হ্যাঁ আছে? রেফারেন্স। হ্যাঁ নিচের দিকে স্যার, খেয়াল নিচের করিনি। দিকে পয়েন্ট করে আছে, ঠিক আছে? তো প্রাইমারি কিটা আছে বেসিক্যালি এখানে আছে, আর ফরেন কিটা কোথায় আছে? এটা ফরেন কিটা কোথায় আছে? এখানে না? জি স্যার। জি ওকে, স্যার। আচ্ছা। তো এতদূর আমরা বুঝছি যে স্যার তীর চিহ্ন মানে কেমনে রিলেট করতে হবে, ঠিক আছে? মানে কোন দিকে তীর চিহ্ন থেকে কোনটা রেফারেন্স হবে, কোনটা রেফারেন্সিং হবে, কোনটা প্রাইমারি কি হবে, কোনটা ফরেন কি হবে। এখন হচ্ছে এই পুরো একটা লেটস সে ফিগার, মানে এখানে যতগুলো টেবিল আছে এটা একটা ডাটা বেজের আন্ডারে না? একটা ডাটাবেজের আন্ডারে, জি হ্যাঁ, স্যার। একটা জি লেটস সে স্যার। কোম্পানির ডাটাবেজের আন্ডারে, ঠিক আছে? ডাটাবেজ অনেকগুলো টেবিল থাকে। এখন যদি এই ডাটাবেজের কোনো একটা টেবিলে কোনো একটা আমি ভ্যালু এন্টার, ডিলিট বা আপডেট করতে চাই, তাহলে কি হবে? আমার কিছু ইন্টিগ্রিটির ফেস করতে হবে না? যে এইসব ইন্টিগ্রিটি গুলো ঠিক আছে নাকি, হ্যাঁ? আর সবচেয়ে বেশি ইস্যু কোন ইন্টিগ্রিটিতে ফেস করবেন আপনারা 4টার মধ্যে? রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে। কারণ কি এখানে অনেকগুলো রেফারেন্স না, লাইক একটা টেবিল আরেকটা টেবিলকে রেফারেন্স করে আছে, অনেকগুলো না? জি স্যার। হ্যাঁ, যেমন এখানে একটা জিনিস দেখেন যে নিজের টেবিলেই কিন্তু সে কি আবার রেফারেন্সিং করতেছে, দেখছেন? এই দেখেন সুপার অ্যাসিস্ট্যান্টটা নিজের টেবিলে অ্যাসিস্ট্যান্টকে কি করতেছে? রেফারেন্সিং করতেছে, এরকম একটা সিনারিও আছে। আবার নরমাল কি সিনারিও, যে একটা টেবিল আরেকটা টেবিলকে রেফারেন্স করতেছে, যেমন কি এই যে ওয়ার্কসনটা রেফারেন্স করতেছে, ওয়ার্কসনের এই যে অ্যাসিস্ট্যান্টটা রেফারেন্স করতেছে কোথায়? এমপ্লয়ের অ্যাসিস্ট্যান্টকে। আরো অনেকজন অ্যাসিস্ট্যান্টকে রেফারেন্স করতেছে, ঠিক আছে? তার মানে কি একটা টেবিলের একটা কলাম, মানে ওটার প্রাইমারি কি ধরেন,
ওইটাকে চাইলে অনেকগুলা টেবিল একসাথে রেফারেন্স করতে পারবে না? জি স্যার। হ্যাঁ পারবে। জাস্ট আমরা এখানে দেখে বুঝতেছি। এখন হচ্ছে মেন খেলাটা আসে যে এই জিনিসটা দেওয়ার পরে স্যার করতেটা কি দিবে। ওকে, আচ্ছা। সো এখানে কি লিখছে, সাপোজ ইচ অফ দ্য ফলোইং আপডেট অপারেশন ইজ অ্যাপ্লাইড ডিরেক্টলি টু দ্য অ্যাবভ ডাটাবেস, মানে কি নিচে যতগুলো আপডেট ডিলিট বা ইনসার্ট জিনিস আছে এগুলা কিনা ডাইরেক্ট এই ডাটাবেসের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে বিভিন্ন টেবিলে। ওকে, ডিসকাস হুইচ ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আর ভায়োলেটেড, তার মানে কি একটা কমান্ড আমি দিয়ে দিব, এই কমান্ডটা সফল হওয়ার জন্য বা সাকসেসফুল হওয়ার জন্য বা এই কমান্ডটা যদি এন্টার করায় আমার ওই চারটা ইন্টিগ্রিটির মধ্যে কি কি ইন্টিগ্রিটি কি হবে, ভায়োলেট হবে, মানে কি ওই ইন্টিগ্রিটির রুলটা কি হবে, ব্রেক হবে। হ্যাঁ, বুঝছেন এখানে কি মিন করতেছে? জি স্যার। ওকে, এখন বলছে মানে কোনগুলা ব্রেক হবে মানে ভায়োলেট হবে, হাউ ইউ ক্যান এনফোর্স দ্য কনস্ট্রেন্ট টু এনশিওর নো ভায়োলেশন অ্যাকার্স, মানে কি সলিউশন গুলা না, মানে এই জিনিসটা যদি আমি এন্টার করাতে চাই তাহলে বা এন্টার না করাতে চাই, ইস্যুটা যাতে না হয়, ওই ভায়োলেট যাতে না হয়, এটার জন্য আমাকে কি কি অ্যাপ্লাই করতে হবে রুলস, যাতে করে এই জিনিসটা আমরা অ্যাভয়েড করতে পারি এই সমস্যাটা। ঠিক আছে, তাহলে কি কি চাবো আমি, কোন ইন্টিগ্রিটি ভায়োলেট হচ্ছে, কেমনে হচ্ছে, আর এটা বেসিক্যালি সলভ কি। তাহলে তিনটা জিনিস আমি চাবো, রাইট? প্রত্যেকটা কমান্ডের কি কি জিনিস চাবো, কি একজন রিপিট করতে পারবেন? কি কি ভায়োলেট হচ্ছে, কেন হচ্ছে, আর সলিউশন। সলিউশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কমান্ডের কি এমন যে একটা কনস্ট্যান্টই ভায়োলেট হবে চারটার মধ্যে? চারোটা হতে পারে, একটাও হতে পারে, তিনটাও হতে পারে, ডিপেন্ডিং অন দা কমান্ড। ঠিক আছে তো? ওকে, এখন আমরা জি স্যার। ফার্স্ট কমান্ডে যাই। ঠিক আছে, ফার্স্ট কমান্ডটা কি দেখেন, এ নাম্বারে কি বলছে, এই ইনসার্ট। নাম্বারে কি বলছে, ইনসার্ট করব। ইনসার্ট করব কি, D1 স্ট্যাফোর্ড ইনটু ডিপার্টমেন্ট লোকেশন। লোকেশন টেবিল। ঠিক আছে, তাহলে সবার আগে আমাদেরকে ডিপার্টমেন্ট লোকেশনস টেবিলটাকে খুঁজে বের করতে হবে। তো এখানে ডিপার্টমেন্ট লোকেশনস টেবিল কোনটা, এটা না? এটা না? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ এটা, ঠিক আছে। আচ্ছা, আমরা টেবিল খুঁজে বের করলাম, সমস্যা নেই। এখন আমরা কি করব, আমরা এই ডিপার্টমেন্ট লোকেশনস টেবিলের মধ্যে এই জিনিসটা কি করাবো, ইনসার্ট করব। ইনসার্ট করাবো, এন্টার করাবো। ঠিক আছে, এখন দেখেন এখানে কি কি অ্যাট্রিবিউট দিছে, D1 দিছে যেটা কি একটা স্ট্রিং, আর কি দিছে স্ট্যাফোর্ড। ওকে, স্ট্যাফোর্ড একটা লোকেশন। ওকে, স্ট্যাফোর্ড। ওকে, আমি লিখলাম না, আপনারা বুঝতেছেন। এই যে D1 আর স্ট্যাফোর্ড দিচ্ছে, দুইটা স্ট্রিং না? হ্যাঁ, দুইটা জি স্যার। জি অ্যাট্রিবিউট স্যার, দিছে, কারণ দুটোই কি, স্ট্রিং। হ্যাঁ দুইটা অ্যাট্রিবিউট কেন দিছে, দুইটা কলামের ভ্যালু, কারণ কি এটারও দুইটা কলাম না? জি স্যার। হ্যাঁ, এখন দেখেন কেউ কি বলতে পারবেন যে D1 আর স্ট্যাফোর্ড ইনসার্ট করালে এখানে সমস্যা কি হবে? স্যার ডোমেন ভায়োলেট। জি স্যার। সবার আগে যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটা ভায়োলেট করবে সেটা কি, ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। কারণ কি ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আমরা কি বলছিলাম, যে ডোমেনের বাইরে কোনো ভ্যালু হতে পারবে না। এখানে ডোমেন ভ্যালুগুলো কি, ইন্টিজার না? জি জি স্যার, স্যার। কিন্তু হ্যাঁ, এখানে ডিভান কিন্তু স্ট্রিং আমি কি করে দিতে দিয়েছে। যাচ্ছি, স্ট্রিং দিতে যাচ্ছি না? তাইলে ভায়োলেট হচ্ছে না কি, ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেট হচ্ছে না? জি স্যার। আচ্ছা, ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট তাহলে একটা ভায়োলেট হলো। হ্যাঁ, তাহলে দেখেন অ্যানসারের মধ্যে ওরা কি লিখছে দেখেন, সবার আগে ফার্স্ট যে কনস্ট্যান্টটা ভায়োলেট হয়েছে সেটা কি, ডোমেন কনস্ট্যান্ট, বিকজ ডি নাম্বার ইজ ইন্টিজার। এটা তো ইন্টিজার, রাইট? জি স্যার। এটা ইন্টিজার, ঠিক আছে। বাট D1 ইজ নট, কারণ কি D1 ইজ এ স্ট্রিং। ওকে, আচ্ছা তাহলে একটা পাই গেলাম। ওকে, আচ্ছা যদি আমি এখানে স্ট্যাফোর্ড দিই, স্ট্যাফোর্ড দিলে কোনো ইস্যু হবে? না স্যার। কারণ স্ট্যাফোর্ড, স্ট্যাফোর্ড এখানে দেখেন এটা কিন্তু দুইটা প্রাইমারি কি, একটা প্রাইমারি কি, দুইটা প্রাইমারি কি, হবে স্যার। তো হবে প্রাইমারি কি কি হতে পারবে না? প্রাইমারি কি কনস্ট্যান্ট ভায়োলেট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এটা পেয়ার আকারে। স্ট্যাফোর্ড আছে প্রাইমারি কিতে, তাহলে কি এটা ভায়োলেট হবে? কি, কোনটা ভায়োলেট হওয়ার কথা বলতেছি, কি কনস্ট্যান্ট, ঠিক আছে, কি কি কনস্ট্যান্ট? কনস্ট্যান্টটা ভায়োলেট হবে কি নাকি? constant কিন্তু আমি কি বলছিলাম, কি কনস্ট্যান্ট ভায়োলেট হওয়ার জন্য যদি একটা প্রাইমারি কি কি থাকে ওখানে ইউনিক চেক করবে, দুইটা থাকলে দুইটা মিলাই ইউনিক চেক করবে, যে কোনো একটা না। ওকে, তার মানে লেটস সে আমি যদি এখানে 5 আর স্ট্যাফোর্ড দিতাম, এখানে কি 5 আছে, লেটস সে 6 দিই। ওকে, লেটস সে এখানে 6 আর স্ট্যাফোর্ড ইনসার্ট করানোর ট্রাই করতাম, তাহলে 6 আর স্ট্যাফোর্ড আগে আছে, এখানে শুধু স্ট্যাফোর্ড আছে, বাট 6 আর স্ট্যাফোর্ড একসাথে আছে না? না তাহলে স্যার। ইনসার্ট হবে। হ্যাঁ, তাহলে কিন্তু ইনসার্ট হবে। ওকে, তাহলে কি এখানে কি কনস্ট্যান্টটা ভায়োলেট হচ্ছে, হচ্ছে না কিন্তু, দেখছেন হচ্ছে না।
কারণ কি দুইটা প্রাইমারি কি একসাথে এসে টুগেদার বিহেভ করবে, সিঙ্গেল বিহেভ করবে না ইনসার্ট করার টাইমে। যদি এমন হতো যে এখানে ডি লোকেশনটা নাই, লেটস সে ডি লোকেশনটা প্রাইমারি কি না, তখন কি হতো, তখনও চাইলে আমরা স্ট্যাফোর্ড মানে ইনসার্ট করাতে পারতাম, বাট তখন কি আমরা 5 স্ট্যাফোর্ড ইনসার্ট করাতে পারতাম? এখানে কি মনে করেন এখানে ডি লোকেশনটা প্রাইমারি কি না, ওকে, এটা নরমাল একটা অ্যাট্রিবিউট, শুধু ডি নাম্বার প্রাইমারি কি, তখন কি আমরা 5 আর স্ট্যাফোর্ড ইনসার্ট করাতে পারতাম? না স্যার। পারতাম না, কারণ কি 5 জাস্ট প্রাইমারি কি দিয়ে চেক হবে, অলরেডি আছে এখানে, তাহলে এটা তো ইউনিক হচ্ছে না, বুঝছেন? তাহলে এই জায়গায় আপাতত D1 স্ট্যাফোর্ড ইন্টিগ্রেট করার টাইমে ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেট হয়েছে, কিন্তু কি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেট হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, আর কি কি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেট হতে পারে ভাবেন তো? ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট তো ভায়োলেট হচ্ছে না, কারণ আমরা তো নাল ভ্যালু দিচ্ছি না, রাইট? ওটা তো ভায়োলেট হবে না, ওটা ঠিক আছে, কিন্তু রেফারেন্সিয়াল হবে না, হ্যাঁ? রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটা ভায়োলেট হবে না কেমনে বলেন তো? যে যদি D1 স্ট্যাফোর্ড, আমি D1 স্ট্যাফোর্ড কি এন্টার করাতে চাই, ডোমেন তো হচ্ছে ভায়োলেট, সমস্যা নেই, কিন্তু রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি ভায়োলেট কেমনে হচ্ছে বলেন তো? হুম, কারণ আমি কি বলছিলাম যে লেটস সে আমি এখানে D1 নিয়ে আসলাম আর স্ট্যাফোর্ড আসছে, ঠিক আছে, লেটস সে আমি এন্টার করাইছি, এখন এটা কি, এটা নিজে কিন্তু একটা, মানে এখানে একটা প্রাইমারি কি আছে, একে কিন্তু একজন রেফারেন্স করতেছে, বাট এ কিন্তু আরেকজনকে রেফারেন্স করতেছে, দেখছেন? জি স্যার। তার মানে কি এখানে কি আমি এমন কোনো ভ্যালু বসাতে পারবো যেটা এখানে নেই? না স্যার। তার মানে যদি এখানে D1 থাকতো, বা D1 না, লেটস সে আমি D1 না দিয়ে আমি 5 স্ট্যাফোর্ড এন্টার করাবো, লেটস সে 5, 5 না 6 স্ট্যাফোর্ড এন্টার করাবো এখানে, কেন পারবো না? কারণ কি 6 ভ্যালুটা কি আমার প্রাইমারি কি টেবিলে আছে? আছে? নাই। নাই, কারণ কি এ তো একে রেফারেন্স করতেছে এখানে। আমি কি বলছিলাম, এখানে ওইসব ভ্যালুই বসতে পারবে যেগুলা কিনা ওর রেফার করা টেবিলে, মানে প্রাইমারি কি টেবিলে ওইসব ভ্যালুগুলা আছে। এটা বুঝছেন তো সবাই? জি স্যার, বুঝছি স্যার। কেউ কি আছেন এটা বুঝেন নাই? স্যার এখানে রেফারেন্স ভায়োলেট কনস্ট্যান্ট ভায়োলেটটা হবে স্যার, কারণ হচ্ছে আমরা যখন কি ইন্টিগ্রেটিভ ভায়োলেটটা দেখতেছি তখন তো দুইটা একসাথে ইউজ করতেছি, তো এখানে প্রথমে যে ডোমেনের কারণে আমাদের সেকেন্ডটাতে যায় নাই, প্রথমে মানে ডোমেন ভায়োলেটের কারণে সেকেন্ডটাতে যেহেতু যায় না, সেকেন্ডটা রেফার বলতে, সেকেন্ডটা সেকেন্ডটা বলতে বলতে যে প্রায় কি কনস্ট্যান্ট না না, ভায়োলেট। এরকম তো না জিনিসটা যে ডোমেনে না গেলে সেকেন্ডটাতে যেতে পারবো না, চারটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ করতেছে, ঠিক আছে? মানে এখানে কিন্তু ডোমেন যে ভায়োলেশন হয়েছে এটা ডোমেন ভায়োলেশন, কি হয় নাই কারণ কি হতে না, মানে এখানে কি হওয়ার কি কোনো রিজন আছে? আপনি দেখেন এখানে নাল ভ্যালু এন্টার করাচ্ছি না, তাহলে কিটা হচ্ছে না, তারপর মানে কি বলতেছে, সরি, প্রাইমারি কিটা হচ্ছে না, প্রাইমারি কি কি হয় একসাথে অ্যাক্ট করতেছে, এখানে কি এন্টিটিটা হচ্ছে না, কারণ কি আমরা তো নাল ভ্যালু এন্টার করাচ্ছি না, করাইলে তখন তো এন্টিটি কনস্ট্যান্টটা হতো, বাট রেফারেন্সিয়ালটা কেন হচ্ছে, কারণ কি এখানে হয়তো আমি এমন একটা ভ্যালু এন্টার করাতে যাচ্ছি যেটা কিনা তার রেফারেন্স করা টেবিলে, সে যেখান থেকে ওই ভ্যালুটা নিচ্ছে ওই টেবিলে ওই জিনিসটা কি আছে? না স্যার। নাই, তাহলে কি সে জীবনও ওই ভ্যালুটা টেনে নিজের কাছে নিতে পারবে? না স্যার। ওই হিসাবে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা হচ্ছে, তাহলে না এখানে স্যার, মানে আমার কোয়েশ্চেনটা ছিল যে আমরা প্রথমে যখন মানে D1টা এন্টার করাতে চাচ্ছি এখানে, ঠিক হুম আছে, হুম ওখানে স্যার ডোমেন ভায়োলেন্টটা হয়ে যাচ্ছে প্রথমেই তো ও বাদ আপনি দিই। বলতে চাচ্ছেন প্রথমে বাদ পড়তেছে, তাহলে পরেগুলা চেক কেন করবো, হ্যাঁ তাই হ্যাঁ। তো? জি স্যার। এখানে কিন্তু আপনাকে সবগুলা কেস চেক করতে হবে, বুঝছেন? এখানে আপনাকে প্রত্যেকটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট চেক করতে হবে, যে ডোমেনটা ঠিক আছে, ডোমেনে বাদ পড়তেছে, বা ডোমেনে যদি পাস করে যায় কোনোভাবে, নেক্সট আরো একটা বিষয় আছে না, জি স্যার, বুঝছি স্যার। বুঝছেন? আপনাকে প্রত্যেক লেভেলেরটাই চেক করতে হবে, মানে তাহলে তো এরকম না যে, প্রত্যেকটা টেবিলের আমার চারটা চারটা করে চেক করা লাগবে। হ্যাঁ যদি ওই টেবিলে কোনো একটা ইনসারশন বা আপডেট হয় দেন আপনাকে চেক করানো লাগবে, ঠিক আছে? হ্যাঁ, চারটা চেক করাবেন, এরকম না যে স্যার ডোমেনেরটা ফার্স্টে বাড়ি খেয়ে গেল গা তাহলে বাকিগুলো কেন চেক করা লাগছে, এরকম না, সবগুলা কনস্ট্যান্টলি আলাদা মিনিং আছে, আলাদা ওয়ে অফ চেকিং আছে, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে কারো কনফিউশন আছে যে স্যার সব কেন চেক করতেছি? সবগুলাই চেক করা লাগবে, ওকে? তাহলে আমাদের এখানেও দেখেন কি দেখাচ্ছে যে আহ ও
ডোমেন যে ইন্ডিকেটিভ কনস্ট্যান্টটা হয়েছিল ওটাকে সলিউশনটা কি এখানে বলছে টু প্রিভেন্ট ভায়োলেশন ডোমেন কনস্ট্যান্ট ডিক্লেয়ার ডি নাম্বার এজ ইন্টিজার। তার মানে কি আমি যদি ডি নাম্বারটাকে আগে থেকে ইন্টিজার ডিক্লেয়ার করে দিই কেউ কি আর সাহস পাবে এখানে D1 এন্টার করানো? না। তাহলে এটা একটা সলিউশন। আচ্ছা, তাহলে রেফারেন্সিয়াল এটা কি বলছে? এখানে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি হচ্ছে টু ডিক্লেয়ার ডি নাম্বার ইন ডিপার্টমেন্ট লোকেশন টেবিল এজ আ ফরেন কি। ওই যে ওই কথাটাই বলছি যে এটা তো অলরেডি একটা ফরেন কি হিসাবে আমরা এখানে টানতেছি। তাহলে এখানে যদি ওই ভ্যালুটা না থাকে আমি জীবনেও এখানে ওই ভ্যালুটা লিখতে পারবো? পারবো না। হ্যাঁ, এটাই জাস্ট নিজের ভাতের মতো আমাকে এক্সপ্লেন করবেন পরীক্ষার খাতায়, ঠিক আছে? আচ্ছা, পারলাম না, তাহলে এটা সলিউশন কি হতে পারে? কি হতে পারে সলিউশন? রেফারেন্সিয়াল একটা সলিউশন কি হতে পারে? কে বলতে পারবেন? স্যার রেস্ট্রিক্ট করা। এক্স্যাক্টলি, রেস্ট্রিক্টই করে দিব আমরা, যে এটা করতেই দিব না আমরা, ঠিক আছে? এখানে রেস্ট্রিক্ট ছাড়া আর কোনো অপারেশন মানে অপশন নাই। ওকে, তাহলে এই জায়গাটায় আমরা কি করব, রেস্ট্রিক্ট করে দিব যে না এরকম কোনো ভ্যালু এন্টার করাতে পারবো না যেটা কিনা অলরেডি তার রেফারেন্স টেবিলে নাই। হ্যাঁ বলেন। ওকে, ঢুকতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা ভিডিও দিয়ে দিন, সমস্যা নেই, ঢুকছে, এটাই অনেক। আচ্ছা, তাহলে প্রথমটা বুঝছেন, এ নাম্বারটা বুঝছেন? আপনারা এ নাম্বারটা বুঝছেন? জি স্যার। এবার জি আমরা স্যার বুঝছি। হ্যাঁ জি নাম্বার আসি, মানে সবচেয়ে ইজিটা সবচেয়ে কঠিনটা করে ফেলি, ঠিক আছে? তাহলে মাঝখানে গুলো আপনারা ইজিলি পারবেন। ওকে, জি নাম্বারে কি বলতেছে, আপডেট পি নাম্বার অফ প্রোডাক্ট এক্স টু 20, মানে কি প্রোডাক্ট এক্স এর পি নাম্বারটাকে আমরা কি করে দিব, 20 করে দিব। কোন টেবিলে? প্রজেক্ট টেবিলে। আচ্ছা, প্রজেক্ট টেবিল কোথায়? প্রজেক্ট টেবিল হচ্ছে এখানে, ঠিক আছে? তো এখানে যে প্রোডাক্ট এক্স এটাকে কি করে দিচ্ছে, পি নাম্বারটাকে কি করতে বলছে? 20। 20 করতে বলছে, এটাকে আমাকে 20 করতে বলছে, 1 ছিল 20 করতে বলছে। এখন আমি যদি এটাকে আগে সবার আগে 20 করি আমার কি ডোমেন ইন্টিগ্রিটি সমস্যা হবে, মানে ডোমেন না স্যার। কনস্ট্যান্ট হবে না? কারণ কি এখানে সব ইন্টিজার ভ্যালু, 20 ইজ ইন্টিজার ভ্যালু, ইটস ওকে, ডোমেনটা পাস করলো, সমস্যা নেই। নেক্সটটা কি? নেক্সট হচ্ছে কি কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট ভ্যালিড হবে? জি স্যার। জি, কি কনস্ট্যান্ট ভায়োলেট হবে, কারণ কি অলরেডি 20 এক্সিস্ট করতেছে অ্যাজ এ, এখানে প্রাইমারি কি কিন্তু এটা পি নাম্বার, এখানে অলরেডি 20 এক্সিস্ট করতেছে, আপনি আবার 20 দিতে পারবেন? না ডুপ্লিকেট স্যার। ভ্যালু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি কনস্ট্যান্টটাকে এটা হচ্ছে না। হ্যাঁ, কি কনস্ট্যান্টটা বাধা খেয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা গেল, কি কনস্ট্যান্ট গেল। এখন নেক্সটটা কি, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের ইস্যু হচ্ছে আমরা এখানে নাল ভ্যালু এন্টার করাচ্ছি কেন? না স্যার। নাল না ভ্যালু না, এন্টার এটা করাচ্ছি না। ফেরার না, এটা তাহলে সবচেয়ে আমাদের ইজি। এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট মানে হচ্ছে না, সমস্যা। হ্যাঁ, অনেক সময় দেখবো আমি নিজে নাল, দেখছেন এখানে একটা নাল ভ্যালু এন্টার করাচ্ছে, তো এই ক্ষেত্রে হয়তো দেখবেন ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা গেল, তিনটা গেল কনস্ট্যান্ট। এবার হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। বলেন তো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হবে নাকি? দেখেন এটা কিন্তু এমন একটা টেবিল যে আবার একজনকে রেফারেন্সও করে, আবার তার দিকে কি করে আছে একজন, তার দিকে কি করে আছে একজন রেফারেন্স করে আছে। রেফারেন্স করে আছে। হ্যাঁ, তার মানে কি এখানে যা ভ্যালু থাকবে এখানে ওই ভ্যালুর বাইরে কিছু থাকতে পারবে না না? পারবে না। তো এখানে যা ভ্যালু থাকবে তার মধ্যে এখানের পি নাম্বারের ভ্যালুগুলা হতে হবে। এখন স্যার আমি যদি এখানে 20 এন্টার করাই তাহলে 1 এর জায়গায় এখানে সবগুলা 20 চলে আসবে না? জি স্যার। অথবা আচ্ছা 1 এর জায়গায় 20 আসাটাও পরে আসতেছি, এখানে যদি 20 এন্টার করি সে কি 1 দিয়ে এটাকে খোঁজার ট্রাই করবে না? সে কি পাবে? না পাবে না স্যার। তো স্যার, কারণ পাবে না। 20 তাহলে রেফারেন্সিয়াল একটা সমস্যা হচ্ছে, কারণ আমি এখানে 20 দিয়ে দিছি, সে তো বলবে যে ভাই আমি এখানে যে 1 দিছেন 1 তো আমি যার থেকে ডাটা নিব তার কাছে 1 এক্সিস্টই করে না, মানে তো আপনি তো এখানে 20 বানাই দিছেন, তাহলে আমি 1টা কাকে দিয়ে করব? এখানে কি এমন কোনো ভ্যালু থাকতে পারবে যেটা এখানে নাই? না, এখানে তো এমন কোনো ভ্যালু থাকতে পারবে না, 1 তো ওরকম ভ্যালু হয়ে যাচ্ছে যেটা কিনা এখানে নাই, কারণ 1টাকে 20 করে দিছি আমি। তাহলে এখানে একটা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি সমস্যা হচ্ছে। আরেকটা সমস্যা কি, কে বলতে পারবেন আরেকটা সমস্যা কি হতে পারে? রেফারেন্সিয়াল। ও রেফারেন্সিয়ালি ততক্ষণ বললাম যে এখানে 20 করে দিলে এই 1টা আর কি সে এই প্রোডাক্ট এক্সটা সে পাবে? পাবে না তো, কারণ কি এই 1টা তো সে এখানে আর পাবে না, এখানে যদি জি 20 করে স্যার, দিই বুঝতে পারছি। আর পাবে না, ঠিক আছে? এটা হলো একটা সমস্যা। এখন এই সমস্যার সলিউশনটা কি হতে পারে বলুন তো, বলুন তো। ক্যাসকেড করতে হবে স্যার। হ্যাঁ, ক্যাসকেড একটা অপশন, ক্যাসকেড একটা অপশন হতে পারে, ঠিক আছে? ক্যাসকেড করলে কি হয় বলুন তো, ক্যাসকেড করলে কি হয়? ওই রেফারেন্সের ডাটা ডিলিট হয়ে যায়। মানে
এই ডাটাটা নাকি এই ডাটাটা? এই ডাটাটা। এটা রেফারেন্সিং রেফারেন্সিং এর ডাটা ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে কি, এখানে যদি আমি সব নাল চলে আসতেছে, ওয়ানের জায়গায় কি আসতেছে, নাল চলে যাবে। নাল চলে আসতেছে। এখন কি এটা কি মানে কোনোভাবে সম্ভব? এখানে নাল আনাটা কোনো দিক দিয়ে সম্ভব? এখানে যদি নাল আনি, এই টেবিলের যে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ওটা ভায়োলেট হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখছেন একটা ছোট্ট খাট্ট ভুল করলে কিন্তু আপনার অন্য টেবিলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে গা, ঠিক আছে? সো আপনি আপাতত এটাকে নাল করতে পারবো না। ওকে, আচ্ছা। হোয়াট ইফ স্যার এখানে তো 20 করে যদি দিই জোর করে, স্যার এখানেও 20 করে দিই, এখানেও 20 করে দিই, তাহলে তো হচ্ছে, রাইট? হ্যাঁ স্যার, দেখা তো বাট হচ্ছে। এটাতে সমস্যা কি বলেন তো? স্যার এখানে তো দুইটা এখানে তো প্রপার্টি অলরেডি একটা আছে। 20 আছে, Yes. তাইলে কি হবে জানেন? এও কি হবে, এই 20 দিকে না যে এ কি করবে, এই 20 দিকে রেফারেন্স হয়তো নিয়ে বসে থাকবে, বুঝছেন? এখন এরা বেশি কনফিউজ হয়ে যাচ্ছে না যে আমি এই 20 থেকে রেফারেন্স করবো নাকি এই 20 তে রেফারেন্স করবো, কনফিউজ হয়ে যাচ্ছে না? জি জি স্যার। স্যার। তাহলে এটাও কি করতে পারবো? এটাও করতে পারবো না, তাহলে দিন শেষে আমার অপশনটা কি? কিছু না করা। কিছু না করা, রেস্ট্রিক্ট করে দেওয়া, ঠিক আছে? তো দেখছেন এখানে রেস্ট্রিক্টের একটা অপশন আছে, ক্যাসকেডের অপশনটা পরে নিয়েন, বাট ক্যাসকেডের অপশনটা পড়লে পড়লে হ্যাঁ, স্যার এখানে রেস্ট্রিক্ট কোনটা করবো, রেফারেন্সিং কে? হ্যাঁ মানে এখানে যে এন্টার করাচ্ছেন না এই জায়গায় রেস্ট্রিক্ট করে দিবেন। মানে আপনি কাজটা কোথায় করাচ্ছেন, এখানে না? জি স্যার। তাহলে এখানে রেস্ট্রিক্ট করে দিবেন, এই জায়গায় ওই জিনিসটা এন্টার করানো রেস্ট্রিক্ট করে দিবেন, যাতে কেউ আর এটা তো মানে ডোমেন ভায়োলেট হয়ে যাচ্ছে, আবার রেস্ট্রিক্ট করার কি আছে? আপনি প্রথমেই তো এটা অ্যাকসেপ্ট সমস্যা করবেন। নেই। মানে এটা হচ্ছে আপনাকে এভাবে ভাবতে হবে যে ডোমেনেরটা সমস্যা হলে ডোমেনেরও একটা সলিউশন দিব, ডোমেনের সলিউশন গেল গা, রেফারেন্সিং এরও একটা সমস্যা আছে, এটারও একটা সলিউশন আমি বলে দিব, ঠিক আছে? হ্যাঁ, ডোমেনের সলিউশন দিয়ে হয়তো রেফারেন্সিং এর সলিউশনটা চলে আসতেছে, তাই তো? এটা বলতে চাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, ওটাও ইজ এ কাইন্ড অফ এ কি শর্টকাট। মানে আপনি এটা ধরেন এখন আপনি ফিগার আউট করে ফেলতে পারছেন, বাকিরা কিন্তু এটা ফিগার আউট নাও করতে পারে অন দ্য মোমেন্ট, তারা আবার আলাদা করে লিখবে জিনিসটা, ঠিক আছে? তো ইটস এ গুড অবজারভেশন, ইটস এ গুড অবজারভেশন যে স্যার ডোমেনের সলিউশন দিয়ে এটা রেফারেন্সিয়ালেরও কি হয়ে যাচ্ছে, সলিউশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি যদি পরীক্ষার হলে এরকম 3টা টেবিল দিয়ে এরকম একটা ছোটখাটো ইনসার্ট অপারেশন হ্যান ত্যান করতে বলি, আপডেট ডিলিট করতে বলি, পারবেন? জি স্যার। পারবো স্যার। এটা Just কয় নাম্বারের স্যার থাকবে? এটা আপনাকে সিটিতে আমি 5 নাম্বার হিসেবে দিব, ঠিক আছে? 5 নাম্বার মানে হয়তো আপনাকে দুইটা কমান্ড দিব কাজ করতে, ঠিক আছে? জাস্ট আমি এরকম দুইটা কমান্ড দিব 5 নাম্বারের জন্য। বাট যখন আপনি মিড এর আচ্ছা। জন্য যাবেন, যেটা কিনা এই যে হিউজ থিং, ঠিক আছে? তখন এরকম একটা আমি জি। জিনিস, মানে আমি যদি থাকি আমি এমন কিছু একটা ডিজাইন করে দিব, আমি যদি কোশ্চেন করি এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? হ্যাঁ, মানে আমি এরকম আচ্ছা একটা জটিল জিনিস দিব, এটা দিব না, এরকম একটা দিব। স্যার কয় এরকম নাম্বার সিনারিও, স্যার? তখন ওইটা হয়তো 10 নাম্বার চলে যাবে, বা লেটস সে 7-8 যাবে, তখন আমি লেটস 3টা থেকে 4টা এরকম কমান্ড দিব, বা দুইটা কমান্ডও দিতে পারি, ডিপেন্ডিং অন দা টাইম, সবকিছুর উপর ভিত্তি করে কতটা সময় পান স্যার আপনারা পান। 45 মিনিট দেয় আমাদের স্যার। আচ্ছা অনেক ঠিক টাইম আছে, কম দেয় স্যার। আর 45 বন্ধ মিনিট দেয় না হলে স্যার। 45 মিনিটের হিসাবে জিনিসটাকে আমাকে ডিজাইন করতে হবে। হ্যাঁ, ওটা নিয়ে আপনি টেনশন করেন না, ওটার কাজ হচ্ছে আমার। ওকে, আমি তো আপনাকে অবশ্যই মানে 10-20টা টেবিল দিয়ে বসে থাকবো না, ঠিক আছে? আবার একটা জিনিস দেখবেন কি, আমি আপনাকে 6-7টা টেবিল দিলাম, কিন্তু সব টেবিল কি এখন লাগতেছে আমার? এই দুইটা কাজ করার জন্য কি সব টেবিল লাগছে আমার? না স্যার, অনেক লাগে টাইম নাই, বাদ পড়ছে। অনেক টেবিল বাদ পড়ছে। হ্যাঁ, হয়তো অন্যান্য কমান্ডের জন্য ওইসব টেবিলগুলো কাজে আসবে, আবার এগুলো বাদ পড়বে, ঠিক আছে? হ্যাঁ, তো যার আর কি যে কমান্ডটা দিচ্ছি ওই হিসাবে, হ্যাঁ, জাস্ট হয়তো আমি এই টেবিলটা দিয়ে রাখছি ফর ডিস্ট্রাকশন, হয়তো আপনার চোখ যাবে ওই জন্য, পরীক্ষার ডিফিকাল্টির জন্য আমি দিতে পারি ওই টেবিলটা, বাট ওই টেবিলটা নিয়ে কাজ করতে হবে, নট নেসেসারি, ঠিক আছে? আচ্ছা, তো আজকে যে ইন্টিগ্রেটিভ কনস্ট্যান্টের মানে যে জিনিসটা করালাম, এটা বুঝছেন তো আপনারা? হ্যাঁ, কেমনে টেস্ট করতে হয় এক জায়গা থেকে এক জায়গা, কোন কোন ইন্টিগ্রেটিভ কনস্ট্যান্ট গুলো ভায়োলেট হচ্ছে দিবেন, সলিউশন বের করবেন, ইট ইজ ভেরি ইজি, ঠিক আছে? আজকে স্যার ওই আমাদের কি কোনো প্র্যাকটিস শিট দিবেন কি, মানে প্র্যাকটিস করার জন্য আর কি? টু বি হ্যাঁ, অনেস্ট এটা দিবে আজকে।
এটা যদি দিয়ে দিই না, এটা করলে আপনার অনেকটা এনাফ। মানে আমাদের পরীক্ষায় জানেন একটা দিয়ে আমরা চালাই দিই, আমাদের ব্র্যাকেও একটা দিয়ে আমরা চালাই দিই। মানে এটাতে আসলে এক্সাম্পলস গুলো এতটা ভালো, আর এখানে দেখবেন নিচে সলিউশন গুলো এতটা ভালো মতো লেখা, যে আপনার এটা দিয়ে না একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে যে জিনিসটা সলভ কেমনে করতে হয়। ঠিক আছে, এখানে একদম আমার মানে আমি যে যা যা বাংলা কথা বলছি জিনিসগুলো জাস্ট ইংলিশে এখানে লেখা আছে। তো আপনি ইচ কমান্ড ধরে ধরে জাস্ট দেখবেন যে আমার সাথে তাদের ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটা মিলে নাকি আর সলিউশনটা মিলে নাকি, না মিললে ওরা কেমনে করতেছে। ঠিক আছে, বুঝছেন? জি স্যার। তো আজকের ক্লাসটা একটুকুই, এই জিনিসটা আমি আজকে ক্লাসে বুঝাতে যাচ্ছিলাম, বাট ওই মানে প্রজেকশনের কারণে বুঝাতে পারিনি, প্রজেকশনের মানে ওই যে প্রজেক্টরের ইস্যু ছিল। বাট এটা আশা করি সবাই বুঝছেন। এটা আমি আপনাদেরকে এখন দিয়ে দেবো যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে।